রান্না এখানে হয় স্যার। এই পরিবেশ ঠিক আছে? স্যার ওই যে এখানে ওনাদের গোসলখানার পানি সব আমাকে দেখেন, আপনি তো নিজের তাকে দেখেন। আপনার বাসা হলে কি এরকম থাকতো? হ্যাঁ, রান্নার অন্যান্য সরঞ্জামাদি কোথায় রাখেন? না স্যার এই জায়গায় তবে এখানে একটু ঝামেলা আছে স্যার। ওই যে ইসে দেখলাম, না, এখানে ওই দেখেন, ওই পরিবেশটা দেখেন। এখানে একটু ইয়ে আছে। এটা হলো আপনার ম্যারিনেট করা মাছ, হ্যাঁ, মশলা মাখানো, আর এটা হলো কাঁচা মাছ মাংস। এই ফ্রিজ ভেতরে রাখছে, অস্বাস্থ্যকর। যে পেনাল্টি দিতে হবে, দেখুন ব্যবস্থা করুন। এটা কি আপনার হোটেলের রান্না এখানে করে? রান্না এখানে হয় স্যার। এই পরিবেশ ঠিক আছে? স্যার ওই যে এখানে ওনাদের গোসলখানার পানি সব আমাকে দেখেন, আপনি তো নিজের তাকে দেখেন। আপনার বাসা হলে কি এরকম থাকতো? থাকতো কি না? আমরা অবজেকশন দিয়েছিলাম। আপনি ভিতরে দেখুন, ভিতরে কি অবস্থা? রমজান মাসে যে ধুলা না, আপনার টাকা দিয়ে মানুষকে ভেজাল খাবে না। মানুষ পয়সা দিয়ে ভেজাল খাবে? এটা আপনার ফ্রিজ না? এই যে ভিতরে আপনার ফ্রিজ, এটা হচ্ছে মশলা মাখানো হাফ ডান করা খাবার, একবার ভেজে রেখেছেন। আর এটা হলো কাঁচা মাছ মাংসের সঙ্গে, এভাবে ফ্রিজে রাখা যাবে না। বুঝতে পেরেছেন? এটা রাখলে কি হবে, এই মাছটার মধ্যে এই কাঁচা মাছ মাংসের মাইক্রো অর্গানিজম ঢুকবে। এভাবে রাখার সুযোগ নেই। আপনার যদি রাখতে হয় আলাদা প্লাস্টিক অথবা স্টেনলেস স্টিলের কন্টেনার, যেটা ঢাকনাযুক্ত, কিছু বেরোবে না, কিছু ঢুকবে না, ওইরকম ঢাকনাযুক্ত পাত্রে রাখতে হবে। তো স্যার কিছু 10,000 টাকা পেনাল্টি দেন। 10,000 ওই যে আপনার এনভায়রনমেন্টের জন্য, পরিবেশ। একটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত করায় তাকে একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করায় একটি গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখলাম যে পোলাও চালের মূল্য একটু বেড়েছে, এটা আমরা এটা নজরদারি করব। পাশাপাশি বাজারের যে অন্য পণ্যগুলি রয়েছে সেগুলির সরবরাহ স্থিতিশীল রয়েছে, আর মূল্য গত সপ্তাহের তুলনায় বাড়েনি, বরং কিছু কিছু ক্ষেত্রে কমেছে।